জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও আমদানিতে অস্থিরতার কারণে নিত্যপণ্য পরিবহনে তীব্র বিঘ্ন ঘটছে, যার ফলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস সময় মতো পাওয়া যাচ্ছে না। খুলনার বড় বাজারে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এই যে সময় মতো নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে না, এ নিয়ে বিক্রেতারা কি বলছেন একটু জানাবেন। শাকিলা, ধন্যবাদ। আসলে বিক্রেতাদের সঙ্গে আমি কিন্তু গত 1 ঘন্টা ধরে কথা বলেছি অনেক বিক্রেতার সঙ্গে। তারা বলছেন আসলে জ্বালানি তেলের সংকটের যে অজুহাত সেটি দেখিয়ে কিন্তু আসলে যে গাড়িগুলো আসার কথা, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখানে করার কথা, কিন্তু তারা কিন্তু সেটি সরবরাহ করতে পারছে না। তার কারণ হচ্ছে অনেক গাড়ি মাঝপথে এসে জ্বালানি তেলের যে সংকট সেটি দেখিয়ে কিন্তু সে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সে তার উপর প্রভাব পড়ছে। বিশেষ করে খুলনায় বড় বাজার, অর্থাৎ এটি কিন্তু দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় পাইকারি এবং খুচরা বিক্রয় হয় এখান থেকে। তবে এখানে আমি দেখেছি যে কোনো ধরনের সোয়াবিন তেল একেবারেই নাই বললেই চলে আর কি। কয়েকটি দোকানে কিছু সোয়াবিন তেল আছে, একেবারেই কম। সে কারণে কিন্তু আসলে যারা চাহিদা মোতাবেক অর্থাৎ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই তেল পাচ্ছে না। একই সাথে এইভাবে কিন্তু অনেক পণ্য সংকট রয়েছে, যেই সংকট কবে মিটবে সে বিষয়ে কিন্তু বিক্রেতারা বলতে পারছে না। বিক্রেতারা বলছেন, বিভিন্ন কোম্পানি বলছেন যে জ্বালানি তেল যে অজুহাত রয়েছে, অর্থাৎ জ্বালানি তেল কম থাকার কারণে তারা তাদের গাড়ি কিন্তু নির্দিষ্ট সময় পৌঁছাতে পারছে না। আমি একজন বিক্রেতার সঙ্গে কথা বলে নিতে চাই, আসলে কি কারণে আপনাদের এই যে তেল সহ অন্যান্য সামগ্রী পাচ্ছে? এই যে জ্বালানি তেলের দিচ্ছে না দেখে গাড়ি কোম্পানির লোক বলতেছে যে গাড়ি আসতেছে না তেলের, তাই আমরা আপনাদের ভোজ্য তেল দিতে পারছি না। বাজারে একটু ভোজ্য তেলের সংকট কম, তবে কিছু কিছু দোকানে অল্প অল্প মাল আছে। আগের যাদের কেনা আছে ওই দিয়ে এখন দোকানির আমরা ক্রেতারে দিচ্ছি, কিন্তু জ্বালানি তেল একটু কম আছে বাজারে। ওকে, ধন্যবাদ। আসলে শাকিল, আপনি শুনছিলেন বিক্রেতারা কিন্তু বলছেন যে ভোজ্য তেলের একেবারেই সংকট রয়েছে। এছাড়াও অন্যান্য পণ্যেরও কিন্তু একইভাবে সংকট রয়েছে। এই সংকট কাটানোর জন্য মূল যে বিষয়টি সেটি হচ্ছে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করলেই মূলত এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছেন সেগুলোর সংকট কিন্তু কেটে যাবে। আমার কাছে আপাতত এই ছিল খুলনার বড়বাজার এলাকা থেকে জ্বালানি তেলের প্রভাবে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর প্রভাব পড়ছে তার সর্বশেষ খবর।